সাবউন মানে 7টা আমল, ইয়াজরিলিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি। অর্থাৎ 7টা আমল আছে এমন যে আমলগুলো দুনিয়াতে করে গেলে ফি কবরিহি তার কবরে যায় বাদা মাউতিহি মৃত্যুর পরে। অর্থাৎ এই 7টা আমলের সব কবরে যাবে। এই 7টা আমল এক এক করে আমরা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তাহলে এই 7টা আমল, যে 7টা আমলের সব কবরে শুয়েও পাবো, তাহলে এগুলো দুনিয়াতে বেঁচে থাকতে করে যেতে হবে, যাতে আমরা মৃত্যুর পরেও এখান থেকে কি পাই, সওয়াব বা নেকি অর্জন করতে পারি। প্রিয় উপস্থিতি, তার 1 নাম্বার হলো আল্লাহ নবী বলেন, 1 নাম্বার হলো মান আল্লামা ইলমান, কেউ যদি কাউকে কোনো জ্ঞান শিক্ষা দেয়, উপকারী জ্ঞান, এটা যে কোনো শিক্ষা হইতে পারে। আমরা মনে করি শুধু কোরআন শিখালেই সে পড়বে, সে আর একজনকে শিখাবে, এভাবে নেকি পেতে থাকবো না। কোরআন শব্দ উল্লেখ আসেনি। আল্লামা ইলমান, ইলম শব্দের অর্থ হলো জ্ঞান, ইসলামিক জ্ঞান, উপকারী জ্ঞান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে একটা হালাল উপার্জনের রাস্তা শিখিয়ে দেয়, হালালভাবে উপার্জন করে খাওয়ার একটা পথ, একটা কর্ম শিখিয়ে দেয়, তো এটাও তার জন্য উপকারী ইলম। ওই হালাল পন্থায় উপার্জন করে ওই লোক যতদিন খাবে, যে শিখিয়ে দিল, সে কবরে শুয়েও এর সওয়াব পেতে থাকবে। বুঝতে পারলেন? বিশেষ করে শিক্ষক যারা, ওস্তাদ যারা, মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, ভার্সিটি, একটা ভালো কথা যদি ক্লাসরুমে বলে, একটা ভালো উপদেশ যদি দেয়, আর এইটা যত ছাত্র গ্রহণ করবে বা ওইভাবে যদি সে সৎ উপদেশটা গ্রহণ করে আমল করে বা সৎ পথে চলে, তাহলে ওই ছাত্র যতদিন সে এই ভালো কাজ করলো, ভালো আমল করলো, ওই ওস্তাদ ওই একটা উপদেশের মাধ্যমে এর একটা সওয়াবের অংশ সে কবরে গেলেও তার কবরে যেতে থাকবে। আর কুরআন হলে তো কথাই নেই। কেউ যদি কাউকে কুরআন শিখায়, সে যত তেলাওয়াত করবে, সে আবার যতজনকে শিখাবে, এভাবে প্রথম যে শিক্ষা দিয়েছে ওর কবরে সব যেতেই থাকবে। এক কথায় ভালো কাজ, ভালো কর্ম, ভালো উপদেশ, ভালো জ্ঞান, উপকারী জ্ঞান যদি কেউ কাউকে শিখায়, তাহলে এর প্রতিদান কবরে যেতেই থাকবে। এটা 1 নাম্বার। 2 নাম্বার, আওকারা নাহরান, কেউ যদি নহর বা ছোট নদী বা পুষ্কুনি, পুকুর খনন করে দেয়, অর্থাৎ মানুষের উপকারের জন্য কেউ যদি পুকুর খনন করে, ড্রেন খনন করে, যেখান থেকে মানুষ উপকার লাভ করতে পারে বা মানুষের উপকার হয় এমন নহর তৈরি করে দেয়, তো এই নহর থেকে যত মানুষ উপকৃত হবে, যত মানুষ উপকৃত হবে, এর বিনিময়ে ওই ব্যক্তি মারা গেলেও তার কবরে সওয়াব যেতে থাকবে। এটা বিভিন্নভাবে হইতে পারে। আগে খুব পানির সংকট ছিল, আপনারা জানেন, এখনও সৌদিতে পানির সংকট। তো ওই সময় একটা নহর মুসলমানদের জন্য, মানুষের জন্য খুব উপকারী ছিল। এখনও রাস্তাঘাটে অনেক জায়গায় আমরা দেখি, বিশেষ করে এই যে বারোকোনা ওই পাশ থেকে আপনার বাদিনার পাড়া, ওই দিকের রাস্তাগুলোতে যাওয়াই যায় না। বৃষ্টি আসলে পাকা রাস্তা, অথচ রাস্তার উপরে 1 হাঁটু পানি, পানি বের হওয়ার রাস্তা নাই। তো কেউ কারো জমিতে দিয়ে ড্রেন দিবে না, পানি বের হওয়ার রাস্তা দেবে না, কিন্তু এটা যে কত বড় সওয়াবের কাজ সে বুঝলো না। এই যে হাদিসে এসেছে, কেউ যদি মানুষের উপকারের জন্য কোনো ড্রেন তৈরি করে দেয়, নহর বলা হয় ড্রেনকে, ছোট নালাকে, বুঝতে পারলেন? তাহলে এর সব কবরে সে পেতে থাকবে, তার মৃত্যুর পরেও যাবে। এরপরে